বন্ধুরা, আজকে আমি গলদা চিংড়ি ভাপে তৈরি করব, রান্না করব আর কি। সেটা কিভাবে করব আপনাদের সাথে শেয়ার করব। মূলত চিংড়ি মাছ ভাপে আমি করি সর্ষে পোস্ত বাটা দিয়ে, কিন্তু এখানে আছে সর্ষে, সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত আর হচ্ছে তিল, সাদা তিল। আর এখানে আছে কাঁচা লঙ্কা আর অল্প করে একটু টক দই দেবো, যাতে মাছটা খুব সফট হবে। চলো রান্নাটা শুরু করি। বন্ধুরা, গলদা চিংড়িতে আমি এই পেস্ট করে রেখে দিয়েছিলাম যেটা, সেটা মাখাবো। পুরোটা লাগবে না, একটু বেশি হয়ে গেছে, যাই হোক। আর দেব সর্ষের তেল, বেশ কিছুটা সর্ষের তেল, একটু বেশি করে। হলুদটা দিয়ে দেব, হলুদটা দেওয়া হয়ে গেল। নুনটা এখন দিচ্ছি না, কেননা নুনটা সর্ষে বাটার সময় দেওয়া ছিল, আবার চিংড়ি মাছটা নুন হলুদ মাখানোও ছিল। এবার একটু আমি মাখিয়ে রেখে দিই, দিয়ে তারপরে রান্নাটা শুরু করব। ভালো করে মাখিয়ে নিয়েছি, দেখি সর্ষে যদি আর একটু লাগে তো দেওয়া হবে। এখন দেখি। কড়াই তো আমি বসিয়ে দিয়েছি গ্যাসে। এবার এই মাখানো চিংড়ি মাছটা আমি ঢেলে দেব। কড়াইতে দিয়ে দিয়েছি। এইবার এই ধোয়া জলটা, বাসন ধোয়ার এই জলটা, বাসন ধোয়ার জল না, ওই সর্ষে বাটা দিয়ে মাছ মাখিয়ে রেখেছিলাম যেটা, এটা এবার আমি জলটা দিয়ে দিলাম। আর একটু সামান্য জল দিতে হবে, এইটুকু জল দিয়ে দিলাম, আর দেব না। যেহেতু টক দই তো আছে, আমি অল্প করে একটু চিনি দিয়ে দিলাম, খুব সামান্য, বেশি চিনি দিই। আবার চিংড়ি মাছ থেকে জলও তো বেরোবে, জল আর লাগবে না, যেটুকু দিয়েছে এইটুকুই যথেষ্ট। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটু, কাঁচা লঙ্কা আমার বাটাও আছে, আমি কটা কাঁচা দিয়ে দিলাম, ভালো সেন্ট হবে, দেখতেও ভালো হবে। এবার এটা আমি ঢেকে দেব। ঢেকে দিলাম এটা। এবার সিম কড়াই আছে, এবার বেশ কিছুক্ষণ হবে। দেখো বন্ধুরা, আমি কিন্তু বেশি জল দিইনি, চিংড়ি মাছ থেকে কতটা জল বেরিয়েছে, এই জলটাকে কিন্তু আমার টানাতে হবে বেশ খানিকটা, তারপরে তেল বেরিয়ে আসবে, তারপরে রান্নাটা হবে, আর একটু সময় লাগবে। বন্ধুরা, চিংড়ি মাছ ভাপেটা আমার হয়ে গেছে। আর এই যে সর্ষের তেল, এখন বেশ কিছুটা সর্ষের তেল দিতে হবে, বেশ মন ভরে সর্ষের তেল দিতে হবে, কিপটামি করলে কিন্তু হবে না, তাই না? সর্ষের তেলটা একটু মন ভরে দিতে হবে। আর সর্ষের তেল একটা যে কাঁচা গন্ধ থাকে, আমি বেশি গ্রেভি করিনি এই কারণে, এই গ্রেভি আমার ভীষণ নষ্ট হয়। আমি যেহেতু খাই না, ওর বাবা আর মেয়ে খাবে, এই গ্রেভিটাই আমার অর্ধেক ফেলা যাবে। এবার হয়ে গেল, জোরে দিই আঁচটা। তেলটা ওই সাইড হয়ে গেছে। বন্ধুরা, চিংড়ি মাছ ভাপেটা হয়ে গেছে, গলদা চিংড়ির ভাপে। আর এটা দেখতে কিন্তু খুব ইয়াম্মি হয়েছে, খেতেও খুব ভালো হয়, কেননা এই আগেও আমি ওদেরকে করে খাইয়েছি, আমার মেয়ে আর আমার হাজব্যান্ড খুব ভালো খেয়েছে। আর আমার রান্না যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই করে খাবেন এবং আমাকে জানাবেন। আজ তাহলে আসি বন্ধুরা।